এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে বলা আছে যে টু কোহেরেন্ট সোর্সেস অফ ইকুয়াল ইন্টেন্সিটিস, দুটো কোহেরেন্ট সোর্সের ইন্টেন্সিটি ইকুয়াল, প্রডিউস আ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ 100 ইউনিটস। তার মানে আই ম্যাক্স সেটা বলা আছে 100 ইউনিটস। আর কোহেরেন্ট সোর্স দুটোর ইন্টেন্সিটি ইকুয়াল, তার মানে আমাদের যে অ্যাম্পলিটিউড A1 আর A2 যদি দুটো কোহেরেন্ট সোর্সের অ্যাম্পলিটিউড হয় তাহলে সেই অ্যাম্পলিটিউড দুটো ইকুয়াল হবে, এই দুটো অ্যাম্পলিটিউড ইকুয়াল হবে। তাহলে আমি ধরে নিচ্ছি A1 ইজ ইকুয়ালস টু A2 ইজ ইকুয়ালস টু A। এইবারে সেক্ষেত্রে আমার আইম্যাক্স কি আসছে, আইম্যাক্স আসছে 100 ইউনিটস। আর আমাদের জেনারেল ফর্মুলা আর রিলেশন বিটুইন ইন্টেন্সিটি অ্যান্ড দ্য অ্যাম্পলিটিউডস ইজ বেসিক্যালি আইম্যাক্স ইজ ইকুয়ালস টু A1 প্লাস A2 তাদের অ্যাম্পলিটিউডের হোল স্কোয়ার। তো ইনিশিয়াল কেসে যেহেতু অ্যাম্পলিটিউড সেম তাই আমরা A প্লাস A বসিয়ে দেবো। তো এবার এটাকে সলভ করলে কি দেবে, 2A হোল স্কোয়ার আর লেফট হ্যান্ড সাইডে আইম্যাক্স 100 বলা আছে। তাহলে 4A স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে A স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25, তাহলে A ইজ ইকুয়ালস টু 5 ইউনিটস। এইবারে আমাকে কি করতে হবে, বলা আছে পরের কেসে দ্য অ্যাম্পলিটিউড অফ ওয়ান অফ দ্য সোর্সেস ইজ রিডিউসড টু 20%, দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। তাহলে আমাদের একটা ধরে নাও A1টা সেম আছে, ধরে নাও A রয়েছে 5, কিন্তু একটাকে আমি অ্যাডজাস্ট করলাম কত পার্সেন্ট, 20%। কি করলাম, রিডিউস করলাম। তাহলে A মাইনাস A 20/100, তাহলে এটা কত দেবে, দেবে 100A 20 80A, 80A/100, দ্যাট মিনস 4A/5। আমরা বার করেছি 5, তাহলে ওভারঅল যে অ্যাম্পলিটিউড সেটা দিয়ে দেবে 4 ইউনিট। তাহলে সেক্ষেত্রে সেকেন্ড কেসে আইম্যাক্স কি হবে, আইম্যাক্স ড্যাশ যদি লিখি তাহলে A1 প্লাস A2 হোল স্কোয়ার, তাহলে A1 5ই থাকলো আর A2 4 থাকলো, তার হোল স্কোয়ার, তবে 81 ইউনিটস। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি।